হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি কেননা এডিট করার একদম সময় পাচ্ছিলাম না। যাই হোক, অষ্টমীর দিন এটা আমরা বেরিয়েছিলাম সকালবেলা। আমরা আর আমাদের ফ্ল্যাটের ওপরে থাকে আরেকজন ফ্যামিলি। তো আমরা দুটো ফ্যামিলি মিলেই বেরিয়েছিলাম। ফার্স্টেই শোভাবাজার রাজবাড়িতে চলে গেছিলাম। শোভাবাজার রাজবাড়িতে ঢুকে ভীষণ একটা ভালো লাগলো, মানে মনে হলো একদম আভিজাত্য বেঙ্গলি যাকে বলে আর কি, ভীষণ ভীষণ ভালো লাগলো। তারপরে ওখান থেকে হ্যাঁ, আরেকটা কথা, শোভাবাজার রাজবাড়িতে যেন সিঁদুর খেলা হয় না। তাদের নাকি সিঁদুর খেলার কোনো প্রথা নেই। তো জানি না, হতে পারে কোনো রিজন আছে। তো এটা আমি জানতে পারলাম, ওখানে গিয়েই জানতে পারলাম, কেউ বলছিল আর কি। এটা আমার মেয়ে আর আমার ফ্রেন্ড, আমরা সবাই মিলে একটু ঘুরে ঠুরে, এটা আমাকে তো সবাই চেনো। মোটামুটি ভালোই লাগলো বেশ অষ্টমীর দিন সকালবেলাটা। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে গেলাম বালিগঞ্জের দিকে। বালিগঞ্জ থেকে কিছু ঠাকুর দেখে তারপরে টালিগঞ্জ, তারপরে তোমার চলে আসলাম আমরা নিউ আলিপুর থেকে পুরো বৃষ্টিতে ভাবলাম নিউ আলিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় আবার পুরোটাই ভিজবো। তবে যাই হোক, ভিজিনি, গাড়ি ছিল বলে বেঁচে গেছিলাম, আর তা না হলে আসাটা বড়ই মুশকিল হয়ে যেত। নিউ আলিপুর থেকে সোজা বেরিয়ে আমরা নিউ টাউন দেখতে গেলাম। নিউ টাউনে একটাই দুর্গা প্রতিমার প্যান্ডেল বানিয়েছে, কিন্তু একটাই পুরো মুগ্ধ করার মতন। সত্যি এত সুন্দর নিউ টাউনের ঠাকুরটা করেছে। তারপরে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আবার আমাকে আমার মেয়েকে বেরোতে হলো আমার ননদের সাথে পাড়ার আশেপাশের ঠাকুরটা আমার শাশুড়িদের নিয়ে আমরা দেখলাম। এইভাবেই কাটলো আমাদের দুর্গা পুজোটা। ভীষণ ভীষণ ভালো কেটেছে। সবাই খুব খুব ভালো থেকো, এবং পুজোতে কে কেমনভাবে মজা করলে জানিও। আর কি, মা দুর্গা প্রত্যেক বছর আসে, পুরো কলকাতাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে লোকেরা। আবার মা যখন চলে যায়, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, ইচ্ছা করে না। প্রথম 1-2 দিন একটু এই জোন থেকে বেরোতেই খুব কষ্ট হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, নো ডাউট। কেননা আমরা সবাই সবার মতন কাজে ব্যস্ত হয়ে যাই। আবার না হলে পরের বছর আনন্দটা কিভাবে করব, তাই না? তাই এই বছর, মানে প্রত্যেক বছর আনন্দ হয়, মা আসছে। তারপরে গিয়ে মা যখন চলে যায় তখন মনটা খারাপ লাগে। যাই হোক, এভাবেই চলতে হবে, কেননা এটাই সংসার। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে 350 কোটি যে রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা। আমি জানি রাত্রিবেলা ভীষণ ভীষণ ভালো লাগতো, কিন্তু দিনের বেলাও অসাধারণ লাগছিল। তো জানি না, তো মানুষের কত প্রতিভা লুকিয়ে থাকে। সত্যি দুর্গাপুজো আসলে দেখা যায় যে আমাদের কলকাতায় কত বড় বড় ট্যালেন্টেড মানুষরা রয়েছে। সেই ট্যালেন্টের দাম হয়তো তারা পায় না, কিন্তু আমাদের দুর্গাপুজোর ক্রিয়েটিভিটি অসাধারণ হয়। ভীষণ ভালো লাগে। দুর্গাপুজোয় নানান ধরনের প্যান্ডেল হয়, এবং প্রত্যেকটা প্যান্ডেলে ভিড় ঠেলে যেতে অবশ্যই খুব কষ্ট হয়, কিন্তু তবুও বলবো, যারা এরকম ক্রিয়েটিভ প্যান্ডেল বানায়, সত্যিই ভিড় ঠেলে দেখে তাদেরকেও, মানে তারাও ভাববে যে না, আমরা যে কাজটা করেছি আমাদের কাজটা সার্থক। তো সেই জন্য ছোট বড় কম বেশি সবাইকেই সত্যিই দেখতে যাওয়া উচিত। এবং আমরা কলকাতার মানুষরা ভীষণ ক্রেজি, আমরা তো দেখতে যাই, চাহে ভিড় আসুক আর না আসুক। এবং এখন এই বছর তো আমারই চেনাশোনা কলকাতার বাইরে থেকেও প্রচুর লোক এসছে কলকাতায়, যারা শুধু হোটেল বুক করেছে মণ্ডপ ঘুরবে বলে। ভীষণ ভালো লাগে।
কলকাতাটা দুর্গাপুজোর সময় অন্য একটা রূপ দেখা যায় কলকাতাতে। তো সবার মুখে, ইনস্টাগ্রামের পেজে সবাই একই কথা, কলকাতায় দুর্গাপুজো দেখতে গেছিস কোনো দিন, একবার দেখে আসবি। তো আমাদের খুব প্রাউড ফিল হয় যে আমরা কলকাতার বাসিন্দা। সত্যিই আমাদের কলকাতাকে নিয়ে প্রচুর প্রচুর গর্ববোধ করি আমরা। এবং শুধু কলকাতাকে নিয়ে না, কলকাতাটা থাকলে হলো না, কলকাতার যে মানুষজন আছে না, কলকাতার মানুষজনই কলকাতাকে একটা আলাদা রূপ দেয়, তাই না? নামে কিছু হয় না, এখানকার মানুষের মন, এখানকার মানুষের চিন্তা ভাবনা, এখানকার মানুষের সবথেকে বড় কথা আলাপ আপ্যায়ন ভীষণ ভালো, ভীষণ ভালো। যারা থাকে কলকাতায় তারা জানে, অবশ্যই তারা বোঝে, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা বুঝতে পারে এখানকার আপনত্বটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সুন্দর। মানুষকে আমরা আপন করে নিতে ভীষণভাবে ভালোবাসি এবং খুব তাড়াতাড়ি আমরা মানুষকে আপন করে নিই। এটা আমাদের খুব ভালো লাগে। জানি না, হয়তো এই কালচারটাই মা ভবতারিণী আর মা কালী দু হাতে আমাদের কলকাতাকে ধরে রেখেছে, তারাই হয়তো আমাদের মনের মধ্যে এনে দিয়েছে। যাই হোক, সত্যি এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি, মনটা একদম জুড়িয়ে গেছে। তাই ভাবলাম যে হোক না একটু দেরি করেই আমি আমার চ্যানেলে দেব। সবাই তো কম বেশি দেখেছে, তবুও দিই, যদি কেউ কখনো দেখে তাহলে আমার ভালো লাগবে। আমি যে ভিডিওগুলো তুলে নিয়ে এসেছি সেটা সবাই একটু দেখলে আমারও খুবই ভালো লাগবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। দশমী হয়ে গেছে, শুভ বিজয়া।